হলেই আসবেন। হ্যাঁ, রিক্সা যাবেন? হ্যাঁ যাব। কোথায় যাবেন? 3 নম্বর সেক্টরে যাব। হ্যাঁ চলেন। ভাড়া কত ভাই? ভাড়া 400 টাকা। কি বলেন 400 টাকা ভাড়া? এখানে ভাড়া হলো মাত্র 100 টাকা। সেখানে আপনি 50 টাকা বেশি চাইতে পারেন, না হয় 100 টাকাই বেশি চাইবেন, কিন্তু 400 টাকা কিভাবে চাইবেন? হ্যাঁ 400 টাকা চাইছি, আমার রোডে ঘাটে যানজট আছে, আমি 400 টাকা চাইছি। দেখেন যদি আপনার ভালো লাগে যেতে পারেন, নাহলে অন্য কোনো গাড়ি দেখতে পারেন। আরে তোরে তো 400 টাকা তো দূরের কথা, 100 টাকাও দিব না। তুই যদি 1000 টাকাও চাইতি, তারপরেও তোকে আমি নিয়ে যেতাম, কারণ আমি তোর পুরো গাড়িটাই মেরে দিব। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি চিনেন তো জায়গা? হ্যাঁ জায়গা আমি চিনি। আচ্ছা ঠিক আছে, চলেন, আপনাকে 400 টাকাই দিব। আচ্ছা চলুন। মামা সামনে একটু ছায়া দেখে ব্রেক দিয়েন তো। হ্যালো মামা, কোথায় আছিস রে? যেখানে থাকার কথা সেখানেই তো আছি। কেন কোনো মুরগি টুরগি ধরা পড়ছে নাকি? হ্যাঁ রে মামা, তুই যেখানে আছিস ওইখানেই থাক। শোন, আজকে না একটা মুরগি জব করতে হবে, ঠিক আছে? তুই যেখানে আছিস ওইখানে থাক, ওয়েট কর, আমি আসতেছি। আমার 5 থেকে 10 মিনিট সময় লাগতে পারে, বুঝছিস? তুই ওখানে ওয়েট কর, আমি আসতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি আসিস, আমার হয়তো আরেকটা কাজ আছে তো, ওখানে যাইতে হইব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো তুই ওখানে থাক, আমি আসতেছি। আমার বেশ সময় লাগবে না, টেনশন করিস না। আচ্ছা ঠিক আছে, রাখছি, আল্লাহ হাফেজ। হ্যাঁ মামা, যান সামনে যান। এ মামা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখানেই নামবো। কিরে মামা আইসস? এতক্ষণ কি করছিস তুই? এতক্ষণ লাগাইতে? আরে তোর ফোন দিছি, কয় মিনিট হয়েছে বেড়া? আর আমার কাজ আছে, আমি দাঁড়িয়ে রয়েছি তোর জন্য। হয়েছে তো, আইসি। আচ্ছা নাম নাম, চল মামা ভাড়াটা দিয়ে যান। মামা একটু 2 মিনিট, আমি একটু কথা বলে আসতেছি, হ্যাঁ? আচ্ছা আচ্ছা যান। শোন, মুরগিটা তো 400 টাকা কইয়া লই আইছি, বুঝছস? এখন ওরা 400 টাকা তো দূরের কথা, 4 টাকাও দিব না। ওরে মনে কর মাইরা ধইরা গাড়িটা রেখে দিবি, গাড়িটা বেচা দুজনে বাগাবাগি করে লই যাম, বুঝছস? চল। চল। হ্যাঁ তোর নাম কি রে? মাহাবুর। বাড়ি কই? দেশে বাড়ি কই? দেশে বাড়ি বগুড়া। বগুড়া? তো কয় মাস হয়েছে গাড়ি চালাও ঢাকা শহর? আইসি তো এই তো 5-6 যাবো। 5-6 যাবো? ওর ভাড়া কয় টাকা? কয় টাকা করে আইসো? 400 টাকা। 400 টাকা ভাড়া, এখান থেকে 400 টাকা ভাড়া? তোর কত টাকা ভাড়া? 400 টাকা ভাড়া। তুই তো নতুন ঢাকা তো আমি ঢাকা শহর দল গেল আইসো। হ্যাঁ এখন তোর আমি যেটা বলতে চাই শোন, গাড়ি করে তুই এখান থেকে থাকি আসতে হবে, ঠিক আছে? গাড়ি করে তুই এখান থেকে চলে যাও, আস্তে করে গাড়ির চাবিটা দিয়া সোজা হাঁটা ধর, তাহলে কিন্তু কপালে মায়ের আছে, আর জীবনটা কিন্তু হারাবি তুই। দেখ গাড়ির চাবি। আপনি আমার ভাড়া দেন, আমি জায়গা, আপনি আমার চাবি লবেন মানে? আপনি 400 টাকা ভাড়া সই করে আইছি, এ আইলো করে এখন 400 টাকা ভাড়া হয়? কি জন্য আইলো? না হয় তোমার তো আরেক গাড়ি দেখাই তো। এখন তুই চাবিটা দিয়ে আস্তে হাঁটা ধর। কেন? এটা খুব খারাপ এলাকা, খুব ডেঞ্জার এলাকা। কেন আমি চাবি বাঁচতে চাস না? না আপনি আমার ভাড়াটা দিয়ে দেন, আমি জায়গা। তুই তো খুব বেশি পণ্ডিতগিরি করতাছস, বুঝতে পারছি। তোর সোজা আঙুলে ঘি উঠবো না, তোর জন্য উত্তম মধ্যমের ব্যবস্থা করতে হবে। মামা চল তো, ধর ওকে। এই কি রে, এদিকে বাইরে, এদিকে তোমরা তো যেতে গিয়ে রাস্তা ঘের, এই রাস্তা গিয়ে এলাকা খুব ডেঞ্জার এলাকা, যাও চল চল চল, গাড়িটা নিয়ে আজকে বেঁচে দুজনে মিলে ক্ষতি করে নিলাম। এই তাড়াতাড়ি উঠ মামা, এখানে উঠ, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, বুঝছোস? এখান থেকে কাইটা পড়ি, বুঝছিস না? আর তুই তো বো গাড়ি, তুই তো বো বেটা, তাড়াতাড়ি।
আয় আয় আল্লাহ, আমি এখন মহাজনের যাই কি বুঝ দেবো, গাড়ি আমার চুরে নিয়ে গেল। মহাজন ভাবছি যে গাড়িটা বেঁচে খাওয়া ফেলাইছে, এখন মহাজনক যাই কি জবাব দেবো। আল্লাহ, গাড়িটা আমার গেল রে, 400 টাকা ভাড়া মারবে আসে, সে টাকাও গেল গাড়িও গেল। আমি মহাজনক যাই কি বুঝ দেবো, আল্লাহ কি বুঝটা দেবো। রে গাড়িটা নিয়ে গেল, মহাজনক যাই কি জবাব দেবো। আরে জমার গাড়ি চালা হলো, 400 টাকা ভাড়া মারবে আসে, আমার গাড়িটা চলে গেল। ভাই কি হয়েছে আপনার? ভাই আর কথা কই না ভাই, গাড়ি চুরে নিয়ে গেছে ভাই। 400 টাকা জমাটা ভাড়া লইছিলাম, 400 টাকা, সেই ভাড়া মারবে আসে গাড়ি চুরে নিয়ে গেছে ছিনতাইকারীরা। কোন সময়ের ঘটনা এটা? এই যে হয়তো গেল 15-20 মিনিটের আগে ঘটনা। কি বলেন, 15-20 মিনিট আগে ঘটনা? তাহলে তো এখন গাড়ি তো ভাই কোন দিক দিয়ে নিয়ে যাবো, এই গাড়ি তো আর পাওয়া যাবো না, কারণ এখানে তো গলি গালার অভাব নাই। আর ঢাকা শহর তো কিরকম আপনি নিজে গাড়ি চালান, আপনি তো জানেন। ভাই এখন আমি কি বুঝবো ভাই, মহাজনক ভাই কবে গাড়ি বেঁচে খাওয়া লাগছে ভাই, গাড়ি তো আমি জমার টেয়া গাড়ি দেয় না ভাই। কয়ে গাড়ি লয়ে আইছি ভাই, আইছি মাত্র 2-3 দিন হলে দেশের থেকে আইছি। এখন কি করবো, কি বুঝবো কোন গাড়ি বাইর করে তো মনে করেন যে বিপদে পড়ে গেলাম ভাই। গাড়ি তো আচ্ছা শুনুন, আমি বলি, আমি আপনার সমস্যা বুঝতে পারছি। আপনি এক কাজ করতে পারেন, সেটা হলো আপনি আপনার গ্যারেজ কোন জায়গায় আমি তো চিনি না, আমি আপনার গ্যারেজ পর্যন্ত পৌঁছায় দিব। আর আপনার গ্যারেজে কারে কি বলা লাগে আমি বলবো যে ভাই এই ঘটনা আমি দেখছি উনি রাস্তায় পড়ে আছে, আর আমি এতটুকু সহযোগিতা আপনাকে করতে পারি। ভাই আমার যে মারছে ভাই, আমি তো বইয়ে থেকে আর উঠতে পারতাছি না। আমার সংসারে আমি কর্ম করে আমার ফ্যামিলি চালাই। ভাই শুনেন, আমিও ঢাকা শহরে কর্ম করে খাই, আর মূলত কথা হলো কি জানেন, ঢাকা শহরে কেউ কাউরে বিপদে উপকার করতে চায় না, কারণ বিপদে উপকার করতে গেলে সেই বিপদে পড়ে, বুঝতে পারছেন? হ্যাঁ ভাই। আর তারপরেও যেহেতু আপনি বিপদে পড়ছেন, আমি আপনারা হেল্প করতেছি। আপনারা আমি ধরে আপনার গ্যারেজ পর্যন্ত নিয়ে যাই আগে আপনাদের গ্যারেজে পৌঁছাই দিই, তারপরে না কি করা যায় সেটা পরে দেখা যাবো। সংসার যেমনি হোক একভাবে না একভাবে চলবে ভাই। এখন আপনার গাড়ি নিয়ে গেছে চুরি করে বা এখান থেকে ছিনতাই করে লয়ে গেছে, এখন কি আপনি এনে বইয়া খান দিয়ে গাড়ি পাবেন? এটা পাওয়া সম্ভব না। তাহলে চলেন, আমি আপনার লয়ে যাই আপনার গ্যারেজ পর্যন্ত, ওঠেন। শুনে ছিনতাইকারী সাবধান। আমার মতো করে 100 টাকার ভাড়া আপনারা কখনো 400 টাকা চাইবেন না, চায়া এমন বিপদে পড়বেন না। হ্যালো দর্শকবৃন্দরা, আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা নিজ নিজ জায়গার থেকে সবাই একটু সচেতন থাকবেন। আর কেউকে 100 টাকার ভাড়া 400 টাকার লোভ দেখায় যদি কেউ কখনো ডাকে, সেখানে যাবেন না। সেখানে গেলে এই যে এর মতো বিপদে পড়বেন। অটোরিকশা, মিশুক ড্রাইভার সবার উদ্দেশ্যে বলতেছি ভাই, বর্তমান সময়ের এই দুটাই উপর বেশি নজরদারি আর বেশি চিন্তাই হইতেছে, তাই আপনারা সবাই সচেতন থাকবেন।